হাই বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আজকে আমাদের গোলাপ বাগানে এই যে গোলাপ গাছে সার দেওয়া হবে। এটা উপরে দেওয়া, জাস্ট বৃষ্টি হয়েছে তো তাই উপরে দুটিখানি দেওয়ার জন্যে মেন সার আর পর পড়বে খোপ খুলে। এখন উপরে দেওয়ার জন্যে এই যে 2 রকম সার আছে, 2 রকম সার আছে, দেওয়া হবে। দেখো বন্ধুরা, এই যে গাছ, অনেক গাছ নেই ফাঁকা, এই যে দেখো এই গাছ, এই যে গাছ আর এইখানে এই যে গাছের গোড়া এতটা দূরে দিতে হবে, নালে এতটা দূরে না দিলে গাছের সারের হচ্ছে গাছটা মারা যাবে, তাই দূরে দেখো এতটা দূরে। আবার ঠিক 15 দিন 10 দিন পরে আবার সার দেওয়া হবে, মেন সার। সেগুলো 12 রকমের সার থাকবে, মেন সার যে দেওয়া হবে। এটা এমনি দেওয়া হলো আপাতত। এই যে বালতি নিয়ে নিয়েছি। যেমন দেখো ভেন্ডি গাছ লাগিয়েছি, ভেন্ডি এইতে 2টি করে সার। পোকা লেগে গেছে, ওষুধ দিতে হবে। পুরো বাড়িটা দেওয়া হবে। এই একটা বাগানে, ওইখানে একটা বাগানে, ওই যে বস্তা রাখা হয়ে আছে। দেখো বন্ধুরা, এই পাশটা সার দেওয়া হয়ে গেছে, এখনো ওই দিকটা বাকি আছে। এই দিকটা দেওয়া হয়েছে। আংনো কাদা, বৃষ্টি হয়েছিল না, তার জন্য কাদা হয়ে গেছে। লঙ্কা গাছ লাগিয়েছি এই সবে। এই পাশটা বাকি আছে, এগুলো দেওয়া হয়নি, দেওয়া হবে। যে সার আছে দেব। দেখো কি সুন্দর ফুলটা ফুটে আছে। এটা বিক্রি হবে, এটা কুঁড়ি আছে। আর একটা ফুল ফুটে গেছে, সেগুলো বিক্রি হবে না। এখন আর গোলাপ ফুলের গন্ধ নেই জানো, ওষুধ দিয়ে এদের গন্ধই পালিয়ে গেছে। আগের মতো আর গোলাপ ফুলের সেন্ট নেই, গন্ধ নেই সেই রকম। বৃষ্টির কারণে জল জমে গেছে। ওই যে ফাঁকা জমিনটা দেখতে পাচ্ছ, ওটা গেঁদা লাগানো আছে, ছোট ছোট চারা এই লাগিয়েছে। চলো এই পাশটা সার দিয়ে দিই। দেখো এখানের ভেন্ডি গাছগুলা এত সুন্দর মোটা মোটা, এত সুন্দর বড় হয়ে গেছে। কেন বলো তো? এখানে ঘাস গোলাপ বাড়ির ঘাস পুরানো হয়েছিল। এই যে পুরানো মাটির ওপরে এটা ভেন্ডি বিচা লাগিয়েছিলাম, তার কারণে ভেন্ডি গাছগুলো কত সুন্দর হয়েছে। দেখো পোকা লেগেছে, ওষুধ দেওয়া হবে আজকে। ঘরে খাওয়ার জন্যে এই যে গোলাপ গাছ, তার ফাঁকা থাকে, ঘরে খাওয়ার জন্যে সবজি লাগানো থাকে আমাদের, যাচ্ছে ঘরের সংসার খরচাটাও উঠে যায়, বাগানের মধ্যে লাগানো থাকে। এই দেখো এগুলো বাঁধাকপির চারা লাগিয়েছি। এগুলো বাঁধাকপির চারা, এই 2 দিন আগে লাগিয়েছি, তাই এইরকম হয়ে আছে প্রতিটা। আর এগুলো ফুলকপির চারা, এগুলো ফুলকপির চারা। এটা বাঁধাকপির চারা, আর এইটা ফুলকপির চারা। বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা আর বাকি শাক সবজি সবই লাগিয়েছি। পুরো বাগানটা সার দেওয়া শেষ, এবারে বাড়ি যাব।
পুরো বাড়ি সার দিতে পুরো 1 ঘন্টা লাগলো। এই সারগুলো বেশি হয়েছে, বাড়ি নিয়ে চলে যাব। আবার ঠিক 10 দিন পরে যে দিতে হবে, আবার সব সারের সাথে মিশিয়ে দেওয়া হবে। ওগুলো দেওয়া হলে দেওয়া হতো, কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি তো দেওয়া যাবে না গাছে। যেমন মানুষ বেশি খেয়ে নিলে কি হয়, অ্যাসিড হয়ে যায়, সেই রকম বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। তাই ওগুলো বেশি হয়ে গেল। সারটা দেওয়ার কারণ এই যে ফুল হতে লাগছে, এই যে কুঁড়ি এসছে, ফুলটা ভালো হবে। আর এই যে ডালটা বড় হবে, সুন্দর হবে, ফুলটাও বড় হবে। সারটা পেলে এটা গাছের তেজটা পাবে, ফুলও ভালো হবে, ডালও ভালো হবে, গাছও সুন্দর থাকবে। এই গাছগুলো সুন্দরভাবে ডাল বড় বড় হওয়ার কারণে সার দেওয়া। যেমন দেখো বৃষ্টি হয়েছে তো, এই দেখো বৃষ্টির কারণে এই পাতাগুলো পচে গেছে। দেখো, যেমন একটা বাচ্চার কিছু হলে তার মা ধরতে পারে কি হয়েছে না হয়েছে, ডাক্তারখানায় যে বলে, সেই রকম একটা গাছের কি হয়েছে না হয়েছে সব লক্ষ্য রাখতে হয় আমাদের দিকে। এই যে যেমন ধসা, এটাকে ধসা পচা বলে, যে ধসা পচা লেগেছে, এবার ওষুধ দোকানে যে বললে ওষুধ দেবে, বিকেলবেলা ওষুধ দেওয়া হবে। এর কারণে পচে গেছে। এইখানে দেখা যায় শুকনো শুকনো হয়ে গেছে। এগুলো ভালো আছে, কম থাকতে থাকতে দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। আর এগুলো নষ্ট হয়ে গেলে তো হবে না, এগুলো নষ্ট হয়ে গেলে ফুল হবে কোথা দিয়ে। কুঁদরি বাগানে ফুল হয়েছে, দেখো কত সুন্দর। এত ফুল আসার কারণ প্রচুর কুঁদরি হবে। যত ফুল বেশি হবে তত কুঁদরিও বেশি হবে। কুঁদরি বলি আমাদের এইখানে। দেখো প্রচুর পরিমাণে এবারে হবে ফুল হওয়ার কারণে। এই যে দেখো ফুল, এই যে কুঁদরি, এটা ফুলটা পড়ে যাবে, কুঁদরিটা থাকবে। একেও ওষুধ দিতে হয়, পোকা থাকে, ওই দেখো পোকা, ফুলের ভিতরে দেখো পোকা, ওষুধ দিতে হয়। পুরো বাড়িটা দেওয়া আছে। কুঁদরি নেই, তুলা হয়ে গেছে। এই একটা আছে, দেখো মোটা হলে তোলা হবে।